সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি গতদিন তোমাদের ক্লাস নিয়েছিলাম দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন 2.1। আজকে আমি 2.2 শুরু করব। তবে 2.2 এর যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে হয়তো সবগুলো করে দেওয়া সম্ভব না, তবে যেগুলো করে দেওয়া সম্ভব আমি করে দিচ্ছি, বাকিগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। তো এখানে গুরুত্বপূর্ণ অঙ্ক উদাহরণের 23 নাম্বার, অনুশীলনের 13, 14, 15, 16, 18, 23 এই প্রশ্নগুলো পরীক্ষায় বারবারই আসে। তো এই জন্য এই চ্যাপ্টারের প্রশ্নগুলো আমি যতটুকু করে দিতে পারি করে দিব, বাকিগুলো তোমরা বাসায় করবে। তো ঠিক আছে, আমরা শুরু করে দেই। তো দেখো, প্রথমে এই অনুশীলনী 2.2 এর আর এখানে আমাদের 13 নম্বর একটা প্রশ্ন। যদি f of y সমান y কিউব প্লাস ky স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর মানের জন্য কে এর কোন মানের জন্য f of 2 f of minus 2 সমান 0 হবে। এটা হচ্ছে এর এই কোন মানের জন্য। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা আসলে সলভ করব। তো মূলত এই চ্যাপ্টারটার নাম হলো সেট ও ফাংশন। ফাংশন জিনিসটা কি, যে যদি আমরা একটা আয়নার সামনে দাঁড়াই, তো আয়নাতে আমরা প্রতিচ্ছবি দেখতে পাবো। তো তারপরে আয়নার সামনে, তাহলে আয়নাটা কি করতেছে, প্রতিচ্ছবি এবং মানুষের মধ্যে সম্পর্ক করে দিচ্ছে। তো আয়নার সামনে যে দাঁড়াবে সে হলো আমাদের ডোমেন, আর যে আসলে প্রতিচ্ছবিটা হবে সে আসলে রেঞ্জ। তো এখানে দেখো, এটা একটা ফাংশন। আসলে ফাংশন মূলত একটা আর একটার মধ্যে সম্পর্ক বোঝানো হচ্ছে। এই এফ অফ মাইনাস টু, এই এফ কে আমরা যদি একটা ফাংশন ধরি, এই এফ অফ ওয়াই সমান এইটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রতিচ্ছবি। তো ওয়াই এর জায়গায় যদি আমরা মাইনাস টু বসাই, তাহলে এই জায়গাগুলোতেও আসলে কি হবে, মাইনাস টু কিন্তু হবে। তো এইটা আসলে ফাংশনের একটা বিষয়, যেটা আমরা ইনপুট করব, তো আমরা ওর থেকে কিছু আউটপুট পাবো। তো দেখো, এখানে মূলত ওয়াই ইনপুট করা আছে, ওয়াই এর পরিবর্তে যদি এক্স বসাই, তাহলে এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। এখানে যদি আমরা ওয়াই এর পরিবর্তে মাইনাস টু বসাই, তাহলে এই ওয়াই এর জায়গাগুলোতে মাইনাস টু হবে। এটা হচ্ছে আমাদের শর্ত। তো ঠিক আছে, অঙ্কটা প্রমাণ করা যাক বা ক্যালকুলেশন করা যাক। তো দেওয়া আছে, লিখলাম যে এই এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8, অতএব ওয়াই এর মান মাইনাস টু, মাইনাস টুর উপরে কিউব মাইনাস টুর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস টু মাইনাস 8। মাইনাসের উপরে যদি দেখো, ভালো করে খেয়াল করো, মাইনাসের উপরে যদি বিজোড় সংখ্যা থাকে, মাইনাস চিহ্নটা কিন্তু থেকেই যায়। টুর উপরে কিউব মানে 8, মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে ওটা কিন্তু প্লাস হয়ে যায়। টুর উপরে স্কোয়ার মানে 4, এই 4 কে এই মাইনাস আর এই মাইনাস তো গুণ হিসাবে আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হলো, প্লাস হলো। এখন খেয়াল করো যে এইটা আর এইটা কেটে যাচ্ছে। তো এটাকে যদি আমরা একটু 4k মাইনাস 8 লিখি, তাহলে কিন্তু ব্যাপারটা হয়ে আসে। এখন বলছে কি, শর্ত মতে এফ অফ মাইনাস টু সমান 0, বা এফ অফ মাইনাস টুর মানটা আসলে কি বের করলাম আমরা, এফ অফ মাইনাস টুর মানটা আসলে আমরা 4k মাইনাস 8 বের করছি। তাহলে 4k মাইনাস
8। তো তারপরে দেখো এই 4k সমান 8 এটা লেখা যায়। তো তারপরে k সমান 8/4 মানে কিন্তু 2। তাহলে k এর কোন মানের জন্য এই k এর কোন মানের জন্য f অফ -2 সমান 0 হবে? আসলে k এর মান যদি 2 হয়, k এর মান যদি 2 হয় তাহলে এই রাশিটা কি হবে? f অফ -2 এর জন্য 0 হবে। এই কথাটা বলছে আসলে আমাদের k এর মান বের করতে বলছে। আসলে আমরা f অফ -2 আগে দিলাম, তো অজানা একটা প্রতীক থাকলো, পরবর্তীতে বলছে যে এই প্রতীকটারই মান বের করো। তাহলে তো একটা সমীকরণ গ্রহণ করতে হবে। তো দেখো সমীকরণ গ্রহণ ওরা করেও দিছে যে f অফ -2 সমান 0। এখান থেকে k এর মান বের করলাম। তো ঠিক আছে, আমরা পরের অঙ্কে আসি। এরপরে দেখো 15 নাম্বার অঙ্ক। এই যদি f অফ x সমান 2x প্লাস 1 2x মাইনাস 1 হয়, তবে f of 1 upon x square plus 1 f of 1 upon x square minus 1 এর মান কত? এর মান কত? আসলে 2.2 এর বইয়ের 15 নম্বর অঙ্ক, এইটার মান বের করতে বলেছে। তো এটা তো আসলে ফাংশন, খেয়াল করো এই যে এইখানে প্রমাণ বা মান নির্ণয় করতে যেটা বলছে, প্রমাণও করতে বলতে পারে, মান নির্ণয় করতে পারে। এফ এর পেটে কি আছে? 1 upon x স্কয়ার। তো শুধু যখন x ছিল তখন এইটা x এর জায়গায় 1 upon x স্কয়ার তো আগে আমরা বসাই, তারপর দেখি দেওয়া আছে f of 1 upon x স্কয়ার সমান এই 2 into 1 upon x স্কয়ার প্লাস 1 2 into 1 upon x স্কয়ার মাইনাস 1। এরপরের লাইন আমরা একটু সাজায় লিখলাম, তাড়াহুড়া না করি। তো দেখো 2 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। এরপরে আমরা কি করলাম? লসাগু করলাম। এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার, এটা আমরা লসাগু করলাম। তো তারপরে এখানে আমরা লিখি না হয়, দেখো এই এক্স স্কোয়ার কেটে যায়, 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা আসছে। এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে একই রাশি যখন লব এবং হরে থাকবে আর তাদের মধ্যে যদি চিহ্নের এরকম একটু পরিবর্তন থাকে, তো সেই ক্ষেত্রে আমরা যোজন বিয়োজন করলেও এরকম আসবে। এটা আর একটা ভাবেও করা যাবে, তবে আমরা এখানে ওই শর্তটা দেখে মূলত যোজন বিয়োজন করব। তো দেখো এখন যে আমাদের তাহলে মান বের করলাম কি, f of 1 upon x স্কয়ার সমান 2 প্লাস x স্কয়ার এই 2 মাইনাস এক্স স্কয়ার। তো আমরা উভয় পাশে যদি যোজন বিয়োজন করি তাহলে এই রাশিটার নিচে কিন্তু মনে মনে কি আছে? 1 আছে। তাহলে 1 আপন এক্স স্কয়ার, যোজন বিয়োজনের শর্ত কি? লব উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে, এই যোজন বিয়োজন। এইবার হর উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। এইবার এখানে দেখো লব আমাদের কি 2 প্লাস এক্স স্কয়ার, নিচেও তাহলে লিখতে হবে 2 প্লাস এক্স স্কয়ার, যোজন বিয়োজন 2 মাইনাস এক্স স্কয়ার 2 মাইনাস এক্স স্কয়ার। তো এই পাশেরটা মিশা দিলাম। আমাদের কিন্তু যেটার মান বের করবো সেটার বাম পাশে কিন্তু হয়ে গেছে, শুধু আমরা একটু ডান পাশে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করার জন্য দেখো আমরা শুধু ব্র্যাকেট গুলো তুলে দিলাম, তারপরে 2 প্লাস এক্স স্কয়ার মাইনাস 2 প্লাস এক্স স্কয়ার এটা। তো তারপরে কি করছি দেখো, এটা আর এটা কেটে গেল, 2 যোগ 2 তাহলে 4, মাইনাস 2 প্লাস 2 কেটে গেল, তাহলে 2x স্কয়ার। দেখো এইটা আর এটা কাটলে 2 ডিভাইডেড এক্স স্কয়ার। তো এটা অ্যান্সার। তো ঠিক আছে, আমরা এই মানটা দেখে আমরা এখানে কি করলাম? যোজন বিয়োজন করলাম। এই যোজন বিয়োজন করি। তো ঠিক আছে, দেখো তো আমরা এটা বুঝছি না সবাই। তো আমরা যেটা দেওয়া আছে সেটাকে কেন্দ্র করে আমরা এখানে ক্যালকুলেশন করা শুরু করে দিচ্ছি।
তো ঠিক আছে, এরপরে দেখো গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে এই 16 নাম্বারও একটা, যে কি বলছে, জি অফ এক্স সমান, মানে ক্যালকুলেশন কঠিন না, কিন্তু ভুল হয়ে যায় হঠাৎ করে হলে হলে দেখাও যে এই জি অফ 1/x² সমান জি অফ x²। খেয়াল করো এখানে তো এটা তো আসলে ফাংশন, জির পেটে 1/x² সমান জি অফ x², মানে আমরা এই একটা ফাংশনে, মানে এইটা একটা যদি আয়না হয়, আয়নার সামনে আমরা এক্স দিছিলাম, এইটা হয়েছে এক্স এর জায়গায় আমরা 1/x² দিব, আর একবার আমরা x² দিব, তাতে যদি 1/x² দিয়ে আউটপুট যেটা হবে, x² দিয়েও যদি আউটপুট সেটা হয়, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো আমরা লিখলাম, দেওয়া আছে, অতএব জি অফ 1/x² সমান, একটু খেয়াল করো, 1 প্লাস এক্স এর জায়গায় 1/x² বসাইছি, কিন্তু তার উপরে তো স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম, এক্স এর জায়গায় আমরা 1/x² বসাবো, তার উপর পাওয়ার 4 ছিল, 4 দিলাম, এক্স এর জায়গায় 1/x², তার উপরে পাওয়ার স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। এখন দেখো 1 প্লাস 1 ডিভাইডেড x⁴, এই স্কোয়ার গুণ হয়ে গেল, পাওয়ার পর গুণ করলে পাওয়ার পর মূলত গুণ হয়, 1/x⁴, তারপর 1/x⁸, এরপরে 1/x², এটা সরি 1/x², তারপরে স্কোয়ার, তাহলে এখানে কি আসতেছে 1/x⁴। এখন খেয়াল করো যে এর কিন্তু ভগ্ন অংশ আছে, এই ভগ্ন অংশকে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, যে x⁸, x⁴ প্লাস 1, তো এটা কিন্তু আমরা লিখতে পারি যে x⁴, এত x⁸, তো খেয়াল করে x⁸ কে এর নিচে মনে মনে 1 আছে, ভাগ করলে x⁸ হয়, প্লাস x⁸ কে x⁴ দ্বারা ভাগ করলে x⁴ হয়, প্লাস x⁸ কে x ভাগ করলে 1 হয়, আর এই আমরা এখানে কি করলাম, x⁴ ডিভাইডেড 1, মানে এটা উল্টে লিখলাম। তো আমরা একটু এই পাশে লিখি, দেখো এইটার এটা কেটে যায় কিন্তু, তো x⁸ প্লাস x⁴ প্লাস 1 ডিভাইডেড x⁴, এই 4 আর 8 কাটলে কিন্তু 4 হয়, যেহেতু পাওয়ারে বিয়োগ হবে। তো এটা ছিল আসলে আমাদের বাম পক্ষ, শুধু x এর জায়গায় 1/x² বসালাম। তো এই বাম পক্ষটা আমরা এখন মিশে দিলাম, যেহেতু জায়গা স্বল্পতা। এবার আমরা ডান পাশে x², জি অফ x², তো আমরা আবারও কি করলাম, x এর জায়গায় x² বসালাম, তাহলে কি হলো 1 প্লাস x², তার উপরে কিন্তু স্কোয়ার আছে, x এর জায়গায় আমরা x² বসালাম, তার উপরে কিন্তু 4 আছে, তারপরে x², তার উপরে কিন্তু স্কোয়ার আছে, 1 প্লাস x⁴ প্লাস x⁸ ডিভাইডেড x⁴, ব্যাপারটা কিন্তু এইরকম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা যদি এটাকে একটু সাজা লিখতাম, তাহলে লবে যা আছে এটারও লবে তাই আছে, হরে যা আছে এটারও হরে তাই আছে, তাহলে কি আমরা অতএব এই জি অফ 1/x² সমান জি অফ x², দেখো এটা তাহলে দেখানো হলো। ঠিক আছে, এইরকম করে আমরা জাস্ট ইনপুট করব, ইনপুট করলেই একটা ফলাফল চলে আসবে, এই যে যেরকম আসছে, ক্যালকুলেশন ঠিক থাকলে আপনা আপনি মিলে যাবে, ফাংশনের অঙ্কগুলো অত কঠিন না। তো ঠিক আছে, ভালো থেকো। এরপরে আমরা এই নিয়মেরই একটা উদাহরণের অঙ্ক আছে, তো আমি ফাংশন থেকে একটা অঙ্ক করব, দেখো এটা হলো বইয়ের 18 নম্বর, 18 ক নাম্বার। বলছে যে নিচের অন্যয় গুলিকে
তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমাদের ক নাম্বারে কি আছে, এই আর এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং এক্স প্লাস ওয়াই সমান 1, যেখানে এর মান দেওয়া আছে কত, -2, -1, 0, 1, 2। তো এইটা আসলে একটা রাশি, এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় বেশি আসে, তো একটু ঝামেলার। তো বেসিক্যালি বলতেছে কি, এক্স বিলংস টু এ, এক্স একটা উপাদান, এ একটা সেট, বিলংস টু দ্বারা সেট এবং উপাদানের মধ্যে সম্পর্ক বোঝায়। এই উপাদানটা এর মধ্যে আছে, আবার এই উপাদানটাও এর মধ্যে আছে, এই শর্তে এক্স প্লাস ওয়াই সমান 1 হলে এটাকে তালিকা পদ্ধতিতে মানে এক্স এর মান ওয়াই এর মান বের করতে হবে। তো এটা বের করার জন্য দেখো, আমরা যদি যে কাউকে স্বাধীন চলক আমরা ধরতে পারবো, অসুবিধা নেই। তো এই ফাংশনের মধ্যে এক্স এর মান যদি বসাই তাহলে ওয়াই এর মান পাবো, এবং সেই ওয়াই এর মানগুলো কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যে থেকেই হতে হবে। এই জিনিসটাই আমাদের পরিলক্ষিত করতে হবে। তো ঠিক আছে, এখন যদি আমরা এটার অ্যান্সার করতে যাই, যে আসলে আমাদের আসলে দেওয়া আছে কি, যে দেওয়া আছে মূলত x, y, x belongs to a, y belongs to a, x plus 1 সমান 1, এটা আর এ বর্ণিত শর্ত, আর এ বর্ণিত শর্ত হতে পাই। তো দেখো, এই x প্লাস ওয়াই সমান 1 বা y সমান 1 মাইনাস এক্স, মানে আমরা কি করলাম, এখানে x কে স্বাধীন চলক ধরলাম, y কে অধীন চলক ধরলাম। স্বাধীন চলকটা কি, x এর মানগুলো আমরা এখান থেকে নিব, তাহলে এই মানের উপরে কিন্তু y এর মানটা নির্ভর করতেছে। তাহলে স্বাধীন চলক x, অধীন চলক y, যেহেতু y এর মানটা x এর মানের উপর নির্ভর করতেছে এই জন্য। তো ঠিক আছে, এখন দেখো যে এখন x belongs to a এর জন্য y সমান 1 মাইনাস এক্স এর মান নির্ণয় করি। ঠিক আছে, এই ভাষাটা লিখলাম, লেখার পরে দেখো আমি এখানে মিশে দিলাম। তো এখানে একটা সারণী এরকম করলাম, এই x, এই y। তো এখানে কয়টা মান আছে, 1, 2, 3, 4, 5। তাহলে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5। তাহলে x এর মান -2, -1, 0, 1, 2। x এর মান যদি -2 এই ফাংশনের মধ্যে বসাবো, দেখো 1 মাইনাস -2 ফলাফল কি হয়, 1 প্লাস 2 তার মানে 3, তার মানে এটা কিন্তু কত হলো, 3। -1 যদি বসাই তাহলে কত হবে, তাহলে এখানে +1, তাহলে ফলাফল কি আসলো 2, এখানে 2। এরকম করে সবগুলো মান আমরা কি করব, বের করব। 0 যদি বসাই এইবার, তাহলে কি দেখা যাচ্ছে, ফলাফল 1। এবার যদি আমরা 1 বসাই এর মধ্যে, 1 মাইনাস 1 তাহলে 0। এবার যদি আমরা 2 বসাই, 1 মাইনাস 2 ফলাফল -1, -1। দেখো আমাদের শর্ত ছিল কি, x belongs to a, y belongs to a, কিন্তু দেখা যাচ্ছে কি যে y এর মান কিন্তু এই এর y এর মান 3 এর মধ্যে কিন্তু নাই, বাকিগুলো কিন্তু আছে, তাহলে ওটা আমাদের বাদ দিতে হবে। কিন্তু 3 এই does not belongs to
এ। অতএব অতএব ওই সেটটাই বাদ দিতে হবে। -2, 3 does not belongs to আর। ঠিক আছে, ওই আর এর মধ্যে থেকে ওই উপাদানটা আমাদের বাদ দিতে হবে। বাকি উপাদানগুলো নিয়ে গঠিত সেটটাই হলো আসলে আমাদের তালিকা পদ্ধতিতে। দেখো -1 এর জন্য কিন্তু 2 আসছে, এটাকে ক্রমজোড় আকারে লিখতে হবে। 0 এর জন্য 1 আসছে, 1 এর জন্য 0 আসছে। তারপরে দেখো 2 এর জন্য -1 আসছে। এটা হলো বিষয়। এটা তো এখন বলছে যে তাহলে কিন্তু এটা একটা অ্যান্সার হয়ে গেল, কোনো সমস্যা নাই। তো দেখো এই ব্যাপারটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে উপাদানটা হবে না সেটা কিন্তু এই শর্ত লিখে আমরা বাদ দিয়ে দিব, যে এর মধ্যে ও আচ্ছা এটার মধ্যে নাই, ঠিক আছে, থ্রিটা এর মধ্যে নাই, তার মানে পুরো সেটের মধ্যেই নাই। তাহলে বাকি উপাদানগুলো নিয়ে গঠিত সেট আসলে আমাদের কি, এটা একটা অন্যয়ও বলতে পারো, এটা একটা ফাংশনও বলতে পারো। এরপরে প্রশ্নে আরো বলছিল, আমি ওই পাশে লিখছিলাম না, যে ডোমেন এবং রেঞ্জ বের করো। তো আসলে ডোমেন জিনিসটা কি? এই ডোমেন ডোমেন হলো একটা সেট, রেঞ্জ হলো একটা সেট। আসলে ডোমেন ওই তো দুইটা বস্তুর মধ্যে সম্পর্ক। যে আমরা এর আগে একটা উদাহরণ দিলাম, আয়নার সামনে দাঁড়ালাম, একজন প্রতিচ্ছবি আমরা পেলাম, তাহলে আয়নার সামনে যে দাঁড়াইলো সে হলো ডোমেন, আর যে প্রতিচ্ছবি যে পাইলো তাহলে তাকে আমরা কি বলবো, যে ওটা হচ্ছে রেঞ্জ। এখন ক্রোমোজোরের ক্ষেত্রে ফাংশন, ক্রোমোজোরের ক্ষেত্রে অন্যায় হোক আর ফাংশনই হোক, তো আমরা এটাকে বলবো কি, যে ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা ডোমেন বলবো, ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে একটা রেঞ্জ বলবো। তো আমি একটু আগেই বললাম ডোমেনে একটা সেট, রেঞ্জে একটা সেট, তাহলে তাদেরকে সেট আকারে লিখতে হবে। দেখো এই যে প্রথম উপাদানগুলো -1, তারপরে 0, তারপরে 1, 2, আর রেঞ্জ কি হবে, এই 2, তারপরে 1, তারপরে 0, তারপরে -1। এই যে এটা একটা। ঠিক আছে, আসলে এইভাবে আমরা 2.2 এর অঙ্কগুলা করব, বাকি অঙ্কগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো আজকের মতো এখানেই রাখি, সবাই ভালো থেকো। আমি পরবর্তী ক্লাস নিয়ে আসবো, এতক্ষণে অপেক্ষা করো, ঠিক আছে।